ফিল পেলাম। এখানেও আছে মেঘ, হ্যাঁ মেঘ পাহাড়ের সাথে মিশে গেছে। তারপরে অসাধারণ একটি রাস্তা, অসাধারণ এক কথায় বলা যেতে পারে। এটা হচ্ছে সিন্দুকছড়ি থেকে মহলছড়ির রাস্তা। দেখেন আঁকা বাঁকা রাস্তা, এখান থেকে বেশ দূর আছে একটি ঝর্ণা, কিন্তু আমাদের বন্ধু উজ্জ্বল বলল যে ভাই এখন যাওয়া যাবে না, রাস্তা খুবই পিছলা, ওই রাস্তায় যেতে গেলে হ্যাঁ বিপদ হতে পারে। এখন তারা তো পাহাড়ি, তাদের কথা শোনাই ভালো। এখানে কি বেশি উপরে উপরে বিহার আছে? উপরে বিহার কত উপরে? আচ্ছা এইটাতে যাবো তাহলে। পারবে, কোনো সমস্যা না। কি এখন এটা একটা বেস্ট অ্যাডভেঞ্চার, কারণটাতে আমাদের ছাতা নিয়ে দেখেন কি অবস্থা, আমরা যাচ্ছি। নেন কথা বলতে বলতে আসেন। আমরা এখন ওই জালিয়াপাড়া টু মহালছড়ি রোডের একটা পাহাড়ে উঠেছি, যেটা সবচাইতে উঁচু পাহাড়। এখানে বৃষ্টি হচ্ছে, অনেক কষ্ট উঠতে। আমরা ছাতা নিয়ে বের হয়েছি উপরে ওঠার জন্য, চেষ্টা করতেছি ওঠার জন্য, দেখি উঠতে পারি কি না। যদি পা পিছলে যায় তাইলে তো নিচে গড়াইতে গড়াইতে চলে যাবো, কোনো বুদ্ধি নাই। এখানে সবসময় মেঘ উড়ে। হ্যাঁ, পাহাড়ের উপরে মেঘ তো সব সময় থাকবে, কারণ মেঘের কাছাকাছি অনেক উঁচু জায়গা একটা। এই দেখেন পানি, যে এই রাস্তা এটা দিয়ে পানি নামে, পানি এটা দিয়ে মাঝখান দিয়ে পানি নামে, নেমে এটা রাস্তা নষ্ট হয়ে গেছে। এক সময় আশা করা যায় পাকা হয়ে যাবে। গাড়ি উঠে তো গাড়ি উঠে শীতকাল হবে ওটা না, জিপ 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 ফরওয়েল। কিন্তু এটা তো আবার বন্ধ করতে হবে, যেগুলো বন্ধ হয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ও রাস্তা। হ্যাঁ আঙ্কেল কি অবস্থা, সামনে দেখেন কত কত উপরে দেখেন। এটা এখন আমাদের পাড়ি দিতে হবে। এখানে কাদা কাদা লাগতেছে, রিস্ক আছে, অ্যাডভেঞ্চার করা অনেক কঠিন, কি বলেন? এটা দেখবেন যে মাটির মধ্যে মিক্সিং আছে, মাঝখান দিয়ে পানি আছে তো। এখানে যদি বৃষ্টি না হতো মোটরসাইকেল নিয়ে ওঠা যেত না। আমাদের অনেক কষ্ট, আমরা নয় 4 ভাগের 1 ভাগ রাস্তা মাত্র উঠলাম। এই যে আমাদের সঙ্গে
আঙ্কেল আছে, আঙ্কেলকে দেখেই তো আমরা এত দূর এগোচ্ছি, ইন্সপিরেশন নিচ্ছি। সবাই আছেন, দেখতে হবে, হ্যাঁ। দেখতে হবে। আমাদের সহযোগিতা করছে আমাদের গাইড উজ্জ্বল ত্রিপুরা, তারই সহযোগিতায় আমরা এই বাগান পাড়ি দিচ্ছি, এই পাহাড় আপনাকে দেখাই আমরা কোথা থেকে আসলাম। দেখেন এই রাস্তা পাড়ি দিয়ে আসলাম আমরা। আমরা তো অভ্যস্ত না, কিন্তু তারপরেও এখান থেকে একটুই দিকে তাকাও। আমাদেরকে যেতে হবে। দেখেন পাহাড়, আমরা এই পাহাড়ের চূড়ায় উঠব একেবারে। অসাধারণ একটি জায়গা, শুধু অসাধারণ না, অনেক কষ্ট। আসলে জঙ্গলের একটি ভাষা আছে, নীরব। সেন্টার দিয়ে উঠতে পারি কিনা, এখানে কোনো সিলি করে না আমার সেন্টার। আসলে আমি তাকে বলছিলাম যে তুমি যে স্যান্ডেল পরে আসছো পারবা কিনা, বলতেছে আমরা খালি পায়ে হেঁটে উঠতে পারি। সকালবেলায় আমরা যে 2-3টা পিঠা খেয়েছি, ওই পিঠা শেষ অলরেডি পেটের ভিতরে, তাই না? পিঠা খাওয়াতে কারণ হলো যে পাহাড়টা উঠতে হবে। হ্যাঁ পাহাড়, ও এই জন্যই আমরা তো বুঝতে পারিনি, এই জন্যই তুমি বলছো যে আগে খাওয়া তারপরে যাবো। আগে শক্তি জোগাড় করতে হবে, পাহাড় উঠতে হবে। আর বলেন না, আসলে পানি পিপাসাও লাগতেছে, কষ্ট হচ্ছে, কিন্তু অনেক দূর উঠে গেছি। আমার শরীর 4-5 কেজি কমে যাবে, অলরেডি 2-3 কেজি কমে গেছে। আমি ওয়েট মেপে দেখছি, লস। আঙ্কেল আর মোহনদা সবসময় ডেলি এখানে ডেলি একবার এসে এরকম উঠানামা করবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, উজ্জ্বল বলতেছে যদি আমরা প্রত্যেক দিন একবার এরকম করে ওঠানামা করি। আর দেখেন এই যে এইটার মাধ্যমে পানি গেছে পুরো, সে আমরা কত উপরে। বিপজ্জনক। আঙ্কেল দেখে উঠেন। দেখেন রাস্তাগুলো কেমন। তুমি কিভাবে এত দ্রুত উঠো? তুমি তো অনেক দ্রুত উঠে যাচ্ছ। মাথায় ছাতা নিয়ে আমাদের উঠতে হচ্ছে। দেখেন আমার মনে হচ্ছে একটু রেস্ট নেওয়াই উচিত। আর পাচ্ছি না, কারণ সামনে সমতল আছে। পা তো ব্যথা করছে, পা থেকে মাজা ব্যথা করতেছে। মাজার যে মাঝখানে যে ডালাটা আছে, ওই জায়গাটা প্রচুর ব্যথা করতেছে। নামবো কি করে, যে আগে উঠি, প্রয়োজন হলে থেকে যাব। কি আঙ্কেল, আপনার কি ব্যথা করতেছে মাজা? না, হ্যাঁ, আমার কিছু হয় নাই। আপনার কণ্ঠ দেখেই বোঝা যাচ্ছে আপনার কিছু হয়েছে কিনা। এটা পাহাড়ের মধ্যে, বাট একটু সমতল রাস্তা। দেখেন কোথায় উঠছি আমরা, দেখেন ঠিক আছে, দাঁড়িয়ে আছেন আপনি। আমাদেরকে দাঁড়াতে দিবে না। আঙ্কেল এখানে ইট দেখছি, এটা কি পাহাড় নাকি এমনি ইট বসানো? হ্যাঁ এই তো মেঘ। দ্বিতীয়
সাজেকে আসতেছি আমরা ভিডিও দ্বিতীয় সাজেক নেই, সাজেকি, কিন্তু এখানে আসার ব্যবস্থা নাই, তাই ওঠার সাথে সাথে যদি এটা সব সুন্দর করে তুলে তাহলে তো হয় না। উজ্জ্বল এখান থেকে জুম চাষ করে এই জুমগুলো আবার মাথায় করে নিয়ে যেতে হয় না ফসল। ওখানে টিম দেখি ও ভেঙে গেছে। বাতাস দিচ্ছি এখানে, বাতাস দিচ্ছি। ও বাতাস বেশি। আরাম লাগছে। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি, কেননা একেবারে খারাপ আর না, পাহাড় কিন্তু সামান্য খাড়া। এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি, একেবারে জঙ্গল। এখানে যদি চটকা পাতা থাকে আঙ্কেল, তার পুরো একেবারে পা শেষ। হ্যাঁ মোহন ভাই, হ্যাঁ দেখুন আমি পাহাড়ে। এই আঙ্কেল, রুহুল আঙ্কেল, যে ওনার বডিতে যে এত শক্তি, এটা আগে থেকে বোঝা যায় না। ওনার মনোবল অনেক কঠিন। রিটায়ার্ড পার্সন, রিটায়ার্ড করেই অ্যাডভেঞ্চারে আসছে। জায়গা আপনারা ক্যামেরা করছে, রাস্তা এখান থেকে দেখা গেছে। এই যে দেখেন, ও আমরা ওই যে দূরে, অনেক দূরে, এখান থেকে বেশি একটা বোঝা যাচ্ছে না, একটু ওপরে উঠি, ওই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তায় তো জিপ এই পর্যন্ত উঠতে পারে, সম্পূর্ণ উঠতে পারে। হ্যাঁ উঠতে পারে, এটা 4Wheel গাড়ি হলে উঠতে পারে, এমনি সাধারণ জিপ উঠবে না। 4L 4WD, এই যেমন ট্রাক্টর, হ্যাঁ আর মন্দির নির্মাণের জন্য কংক্রিট, সিমেন্ট ওইগুলো নিয়ে এসেছিল। আমরা যাচ্ছি কারণ সামনে একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার। সো তার মানে আমরা ওখানে যেয়ে একটু বসতে পারবো, চাইলে চাইলে একটু পানিও খেতে পারবো, জলের খুব প্রয়োজন। এই যে ওই যে একেবারে নিচে দেখা যাচ্ছে না, ওটাই রাস্তা, ওই যে বাড়ি, ওখানে আমরা সিএনজি রেখে আসছি। ছাতায় বাতাসে আটকাচ্ছে তো এই জন্য বেশি কষ্ট হচ্ছে। যদি কয়টা, আমি মোটে 2টা পিঠা খেয়েছি, এই জন্য আঙ্কেল 5টা পিঠা খেয়েছে, এই জন্যই শক্তি। আমি তো মোটে 2টা। মন্দির, সেনাবাহিনী তত্ত্বাবধানে থাকলে এটা আরো সুন্দর করে দিত। হ্যাঁ সেনাবাহিনী তত্ত্বাবধান। ওখানে কি আর কারণ ওখানে কি বৌদ্ধ ভিক্ষুক আছে একজনও? থাকবে, আগে তো ছিল, এখন থাকতে পারে। এখন তো থাকবে। আর উনি তো একবার নামলে আর উঠা যাবে না। ও মাই গড, তাদের পরিমাণ কষ্ট। আবার শেখা কি আঙ্কেল, কোন জায়গায় ব্যথা আঙ্কেল? এই জায়গায় ব্যথা, আমার এই সেম জায়গায়, শুধু ব্যথা না, জ্বলতেছে। আর কত দূর? ওই যে গাছ, আর বেশি না, ওই তো সামনে আমরা ওই যে গাছ দেখা যাচ্ছে ওইটা। দেখি এবার আমি একটু কাছাকাছি কাছাকাছি। যা। এই যে দেখেন, আল্লাহ হাই পূজা দেখুন, দেখলে ভালো। ওই দেখেন बहुत दिन कुमाला উনি। जयपुर के का हिंदरा আসলে বৃষ্টি, ওয়েদারটা একেবারে নরম, তাই এত কষ্ট হচ্ছে। যদি এটা গরমকাল হতো তাহলে আমরা মনে হয় না উঠতে পারতাম, কিন্তু এখনো উঠে পারিনি, চেষ্টায় আছি, দেখি কতদূর যেতে পারি। আশা করা যায় শেষ করব এটা। আসলে এইরকম অ্যাডভেঞ্চার খুব কম মানুষেরই ভাগ্যে জোটে, কারণ
পুরো বৃষ্টির ভিতরে এই রিস্ক কেউ নিবে না, আসলে নেওয়ার মতনই না, কারণ এখানে লাইফের সঙ্গে জড়িত অনেক কিছু। উজ্জ্বল আর পারি না, ওপরে যেয়ে কি একটু পানি খাওয়া যাবে? ও চলে এসেছি। দেখুন এখানে একটি ঘর আছে, হেঁটে যাচ্ছে। এখানে বসার জন্য ওয়াও একটি সুন্দর বৌদ্ধ মন্দিরও আছে। এখানে আরো যাবে, আর আছে ওপরে এই এরিয়া আর এটা মন্দির কোথায়? এখানে আছে, ওই নিচে আছে, ওইটাই আর নিচে আছে। আচ্ছা, জুতাই যে ওরা পড়ছে। এই যে এখানে দেখুন কয়েকজন আছে বাচ্চারা, এরা যে কিভাবে উঠে বা আসছে, এই জায়গায় থাকে। তোমরা এখানেই থাকো? ভালো আছেন? ভালো আছেন? অনেক কষ্ট, ভালো আছি, বৃষ্টির জন্য বেরোতে পারছে না, অনেক কষ্ট। আমরাও বেরোতে আসলাম, অনেক কষ্ট হলো। জল পানি বা জল কিছু খাওয়ানোর মতন ব্যবস্থা আছে? ব্যবস্থা বলতে আমরা তো ও ওইখান থেকেই খেতে হবে না? এখান থেকে খেতে হবে, কিন্তু পানি কাঁচরা হয়ে খাই আমি। হ্যাঁ পানি মানে যে একটু ময়লা আছে, ও একটু ময়লা আছে, ও খাইতে পারে একটু পর আমি খাইলাম। ও একটু পরে। পানি অনেক কষ্ট তো। হ্যাঁ কিন্তু ওই নিচের থেকে একটা পানির নল দেখলাম, ওটা কোথায় আসছে? এটা হচ্ছে এই পাইপ থেকে তো নামবে যে পাইপটা। ও আচ্ছা, তো কোথা থেকে আনছি? আমি আসছি হচ্ছে ওই যে আমার বন্ধু হয় উজ্জ্বল, আমি আসছি যশোর থেকে। বছর থেকে হ্যাঁ যশোর থেকে, কিন্তু এটা অত অনেক কষ্ট ওপরে ওঠা। কষ্টটা লাগবে, হ্যাঁ জীবনের বাঁচে থাকার কোনো তো একটা কি হ্যাঁ, ইয়া করতে হইব। অনেক অনেক বড় একটা অ্যাডভেঞ্চার হলো। হ্যাঁ ওখানে যাই, ওখানে কি জুতা খুলে যেতে হবে? কিন্তু তো পিছলাই পড়ে যাবো। আপনি এখানে দেখতে পারবেন সাইন বোর্ডে কি ও। কত করে দেয়া। তাহলে তাহলে এখানেই জুতা খুলে রেখে যেতে হয়। না আমি আপনাদের ওই জুতাগুলো দেখছি তো, আমি মনে করলাম ওই জায়গায় রেখে যাওয়া যাবে। ও আমাদের লোক, আমাদের লোক, আমাদের লোক। ও হ্যাঁ, তো দেখেন আমরা অলরেডি চলে এসেছি। এটা পাহাড়, এখানেও ট্যাঙ্কি আছে। এই পানিগুলো অ্যাকচুয়ালি এইটার কোনো মোটর নাই, এই উপরের থেকে পানিগুলো পাহাড় থেকে আসে, পানি এসে এখানে জমাট হয়। ওই পানি আবার এখান থেকে অনেক জায়গায় সাপ্লাই করে। এটা একটা বৌদ্ধ বিহার, এখানে বৌদ্ধ ধর্মের অবলম্বী বিশেষ করে পাহাড়িরা তারা উপাসনার জন্য এখানে আসে। এটা মহালছড়ি, এটা অনেক ওপরে। এই যে আমরা চলে এসেছি। আসলে অনেক সুন্দর দৃশ্য আছে। দেখেন এটা আর একটা আসলে এখানে একটা ইট আনতে যে কষ্ট, সেখানে এসে দেখি এখানে টাইলস দিয়ে তৈরি করা। পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ের চামড়া ছিলে গেছে, প্রচুর ব্যথা করছে এখানে। তারপরে আসলাম আমরা কয়েকজন।
দেখেন এই কোটেটা কিন্তু মানে ছবি তুলতে পারবেন, ওই নিচেটা কিন্তু ঠিক করতে পারবেন না। ও আচ্ছা, নিচে কি আছে? নিচে আছে এখানে, থাকার জায়গা? না 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 এখানে ওই নিচে আছে আর কি, ফটো বিহার আছে। ও ও ও আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা পারবেন ওই যে ওই দেখা যায় হ্যাঁ হ্যাঁ এটা পারবেন না। আচ্ছা। কি বলছে আমি বুঝিনি।